নমস্কার, আমি কঙ্কনা। আজ বানাবো এই ছোট টুনা মাছের একটা রেসিপি। এই মাছটাকে ছোট টুনা বা ছুরি মাছও বলা হয়। এই মাছটা সমুদ্রের একটা মাছ। এতে প্রচুর পরিমাণে omega-3 ও প্রোটিন আছে। এই মাছটা খেতেও খুব সুস্বাদু। আর এই গায়ের রঙটা দেখুন এরকম কালচে টাইপের হয়। চলুন মাছটাকে আমি কেটে নিই ঠিক করে। মাছটা আমার কাটা হয়ে গিয়েছে। এবার চলুন রেসিপিটা শুরু করি। আজ আমি বানাবো টুনা মাছের কষা। তার জন্য টুনা মাছ, আদা রসুনের পেস্ট, কারি পাতা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কিছুটা ধনে পাতা, হলুদ, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, ব্যাস এটুকু দিয়েই আমি আজ বানাবো টুনা মাছের কষা। চলুন রেসিপিটা শুরু করি। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নেবো। তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গিয়েছে। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। খুব কড়া করে ভাজবো না মাছটাকে। চলো এবার নামিয়ে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা। এবার দিয়ে দেবো নুন, লঙ্কা, হলুদ, জিরে, ধনের গুঁড়োগুলো। অল্প একটু জল দিলাম। মশলাটাকে এবার খুব ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এক গ্লাস জল দিয়ে দেব। মশলাটা তখনই কষানো হয় যখন দেখবে যে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছিল, তাই আমি জল দিয়ে দিলাম। এবার এটা ফুটে উঠলে মাছগুলো দেব। এবার ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এবার মাছগুলো দিয়ে দেবো।
এবার আমি দিয়ে দেবো ধনে পাতা কুচিটা, আর কারি পাতাটা। কারি পাতাটা দিলে জানেন এর একটা অন্যরকম ফ্লেভার চলে আসে, আর তার মধ্যে ধনে পাতা কুচি আর এই গরম মশলা গুঁড়োটা। একটু নাড়াচাড়া করে নেব 2-3 মিনিট মতো। রেডি হয়ে গিয়েছে আমার টুনা মাছের কষাটা। এবার আমি নামিয়ে নেব। চলুন এবার আমি নামিয়ে নিই। তৈরি হয়ে গিয়েছে আমার টুনা মাছের কষা রেসিপিটা। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।